আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেল। আজ আমরা বানাবো সুস্বাদু টকঝাল মিষ্টি আচার। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। জলপাইয়ের আচার এভাবে একবার বানিয়ে দেখবেন, অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না। এই আচারটি বানানোর জন্য প্রথমে জলপাইকে এভাবে কেটে নিতে হবে। এখানে আমি 1.5 কেজির মতো জলপাই নিয়েছি। সব জলপাইকে আমি দুই পাশে এভাবে কেটে নিয়েছি। জলপাইগুলো যত বেশি চিকন করে কাটবেন, আচারটা খেতে তত বেশি মজা হবে। এখন কাটা জলপাইগুলোতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব ভিনেগার। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবং সবগুলো উপকরণ মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখ। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো মরিচ, তেজপাতা। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল একটু গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ রসুন এবং 1 টেবিল চামচ আদা। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ মরিচ এবং 1 চামচ মিক্স মশলা। এই পর্যায়ে গোটা মশলাগুলোও দিয়ে দিব। সবগুলো উপকরণকে নেড়ে মিক্স করে নিব। রাঁধুনি পাঁচফোড়নের মশলা দিয়ে দিব 1/2 প্যাকেট। সব মশলাকে নেড়ে নেড়ে রান্না করে নিব, যাতে কাঁচা স্মেল না থাকে। এই পর্যায়ে রেস্টে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলোর সাথে মশলাগুলি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যদি ভিডিওর কোনো অংশে কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করতে পারেন। কিছুক্ষণ পর পর জলপাইগুলিকে ভালোভাবে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে লবণ চেক করে নিয়েছি, আমার কাছে একটু কম লেগেছে, তাই দিয়ে দিয়েছি। যখন জলপাই এবং মশলার কালার চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল সবচেয়ে মজার জলপাইয়ের আচার রেসিপি। এই পর্যায়ে এই আচারগুলিকে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে রোদে দিয়ে 2 মাস পর খেলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।